সাদওয়ানের গপ আর বাস্তবতার হাসরের ময়দান এক কথা না। আখেরাত সাদওয়ান না, আখেরাত বন না, চা বিস্কুট। আখেরাত অনেক বড় বিষয়, অনেক লম্বা সময়। আখেরাত অনেক বড় হিসাবের জায়গা, যেদিন পুরা জিন্দিগির সেকেন্ড সেকেন্ড হিসাব দিতে হবে, ওইটাকে বলে আখেরাত। দোস্ত, হাসিটার হিসাবও দিতে হবে, কান্নার হিসাবও দিতে হবে, ঘন্টার হিসাবও দিতে হবে, মিনিটের হিসাবও দিতে হবে, সেকেন্ডের হিসাবও দিতে হবে। যুবক ভাইয়া, 24 ঘন্টা তোরেও আল্লাহ দেখে, আমারও আল্লাহ দেখে, বুড়ারেও আল্লাহ দেখে, জওয়ানকেও আল্লাহ দেখে, অন্ধকার রাতেও আল্লাহ দেখে, দিনের আলোতেও আল্লাহ দেখে। রাত 2টা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো। খোদার কসম, আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস আমি আছি রে বান্দা, আমি দেখছি রে বান্দা, আমি চোখের সামনে। কেমনে পারলি বান্দা, এত বড় নাফরমানি করলি, সারাদিনে একটা সেজদা দিলি না, কেমনে পারলি বান্দা, কেমনে পারলি? আমার কথা একবারও মনে পড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাইলো না। এত বড় কায়নাত আমিই তো দিলাম, সূর্য আমি উঠাইলাম, চন্দ্র আমি উঠাইলাম, আলো আমিই তো দিলাম, অন্ধকার আমিই তো দিলাম, মুখের হাসি আমিই তো দিলাম, চোখের কান্না আমিই তো দিলাম, কানের শ্রবণ আমিই তো দিলাম, আমিই তো হাত নাড়াবার শক্তি দিলাম, আমিই তো জবানে কথা বলার শক্তি দিলাম, পুরা দেহের প্রতিটা অঙ্গ আমি দিলাম, নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস আমি দিলাম। হায় নাফরমান, এত নিয়ামত, এত কিছু একজন থেকে ভোগ করে তাকেই সেজদা দিলা না। তোর মতো জানোয়ার পৃথিবীতে আর কেউ হইতে পারে না। এজন্য মনে রাখিস বেনামাজি, তোর চাইতে বড় জানোয়ার, তোর চাইতে বড় নিকৃষ্ট, তোর চাইতে অপদার্থ হাইওয়ান আল্লাহর জমিনে আর কোনো কুকুর বিড়ালও নাই। এজন্য যার কপালে সেজদা নাই, তুই জানোয়ারের চাইতে খারাপ, চতুষ্প জন্তুর চাইতে খারাপ। মনে রাখিস, মানুষের কোনো জাত না, সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না। হ্যাঁ, শুধু চুলের পেখম করলে ভদ্রতা না, সিবা ফ্যান ফিনলে ফ্যাশন না, নারীর পিছনে ঘুরঘুর করে ঘুরলে এটা কোনো জীবন না। জিন্দিগি কোনো নারীর জন্য বানায় নাই। সারা দিন রাত নারীকে নিয়ে কল্পনা, ছবি, নাচ, গান, হ্যাঁ, জিনা, ব্যভিচার, প্রেম, ভালোবাসা, মেয়েকে নিয়ে কল্পনা। এটা একেবারে নিকৃষ্ট, অপদার্থ, অকর্মণ্য একটা মানুষের কাজ হইতে পারে। মাতাল ছাড়া আর কিছু না। বেটা, তোরে বুঝি খোদা বেড়ির লেগে বানাইছে? ছেলে পেলে তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যায়। মা, অনেক ছেলে দেখলেই তো বোঝা যায় যার কপালে আজকের মাগরিবের নামাজের সেজদা নাই। কেমনে পারলি না ফরমান? আল্লাহকে সেজদা না দিয়ে আল্লাহর ঘরে ঢুকলি কেন? এই না ফরমান, কেন ঢুকলি? এ হায়া, রাস্তার কুত্তার দিকে তাকায় দেখিস বেটা, কুত্তার দিকে তাকায় দেখিস। যদি সেলফি তুলতে হয় কুত্তার লগে তুলবা। বেনামাজি, যদি সেলফি তুলতে হয় কুত্তার সাথে উঠাইবা, আর একসাথে দুইজনের ছবি দিয়া বলবা এই দুই জানোয়ার সেজদা দেয় না। ওইটাও না, এটাও। মানুষের সাথে ছবি, মানুষের লগে উঠাইবা কেন? তুমি তো নামাজি করো, তুমি মানুষ কিসের? তুমি কিসের মানুষ? আবার কিসের মানুষ? ইসলাম কারো কাছে ঠেকে না, ইসলাম আটকাবেও না। এই পৃথিবীতে ইসলামের উপরে, মুসলমানের উপরে যত ঝড় তুফান গেছে গত 1450 বছরে, দোস্ত, এর যদি 1000 ভাগের 1 ভাগ, লাখো ভাগের 1 ভাগও যদি অন্য কোনো ধর্মাবলম্বী, অন্য কোনো মতবাদের উপরে এরকম জুলুম, অত্যাচার, নির্যাতন হতো, তো পৃথিবীতে সেই ধর্ম বিলীন হয়ে হয়তো ইতিহাসের পাতায় নয়তো জাদুঘরে ওইটার স্মৃতি হিসাবে সংরক্ষিত কিছু থাকতো। কুরআনুল কারীমের 6 নম্বর পারা, 5 নম্বর সূরা, সূরায়ে মাঈদা, এই সূরার নাম। এই সূরার 3টা আয়াত, 54, 55, 56 আমি তেলাওয়াত করেছি। সূরায়ে মাঈদা 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, এইটুকু তরজমা আপনাদের কাছে শুনাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শুরুতে আগে একটা ছোট্ট কথা বলে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর মক্কা এবং মদিনায় কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের সার্বিক খেদমত করেছেন, দ্বীন প্রচার করেছেন, আল্লাহর জন্য হাজারো জুলুম, নির্যাতন, কষ্ট, অত্যাচার সহ্য করেছেন। মদিনায় যাওয়ার পরে প্রায় 57টি যুদ্ধ
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করছেন। 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করছেন। 30টা যুদ্ধ সাহাবায়ে কেরামকে সেনাপতি দায়িত্ব দিয়ে ওনাদেরকে যুদ্ধে রওনা করাইছেন। এই 57টা যুদ্ধে পরিচালনা, এটার মেয়াদ হলো মাত্র 9 বছর। মানে 9 বৎসরে 57টি যুদ্ধের তদারকি করছে, এর মধ্যে 27টি যুদ্ধে অংশগ্রহণ করছে। তো যদি এই 27টাও ধরা হয় 9 বৎসরে, তাইলে 3 নং কত 27, তাইলে প্রতি 1 বৎসরে যুদ্ধ হলো কয়টা? গড়ে 3টা। একটা যুদ্ধ যাইতে আসতে, এরপরে যুদ্ধকালীন সময়ে লম্বা সময়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপশন নিলেন কখন? বিশ্রাম করলেন। কোরআনুল কারীমের 30 পারা আল্লাহর পক্ষ থেকে এই 23 বছরে তিনি গ্রহণ করলেন। 24,000 বার একটি বর্ণনা, বিশুদ্ধ বর্ণনায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে শুধু কোরআন নাজিল করেছেন নবীজির উপরে 24,000 বার। তাহলে 24,000 বার জিবরাইল আসছে শুধু কোরআন নিয়ে, কখনো 1 আয়াত, কখনো অর্ধেক, কখনো 1 সূরা, কখনো 10 আয়াত, এরকম এরকম 3 শব্দ নাজিল করছে। গায়রু উলিদ দারার, কোরআনের 3টা শব্দ আছে, গায়রু উলিদ দারার, এই 3টা শব্দ আছে। শুধু এই 3টা শব্দ নাজিল করার জন্য আলাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি। তাইলে এই সময়ে এই 23 বছরে কোরআনুল কারীম গ্রহণ করতে গিয়ে তিনি কি পরিমাণ কষ্ট করেছেন। প্রত্যেকবারে হাদিসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, নবীজির কপাল মোবারক, চেহারা মোবারক যখনই ওহী নাজিল হইতো, সেটা যদি কনকনে শীত ঠান্ডাও হতো, তারপরেও আল্লাহ নবীর চেহারা মোবারক ঘামে একদম ভিজে যাইতো, দরদর করে ঘাম বাইয়া পড়তো। যদি ঘোড়া, গাধা, খচ্চর, ওঁট এরকম কোন বাহনের পিঠে বসা অবস্থায় কোরআন নাজিল হতো, তো এই ওয়াহির ভারে, মানে কোরআনের শব্দের ভারে, এই সরাসরি নবীজিকে নিয়ে এই ঘোড়া, গাধা, খচ্চর, ওঁট বসে যায়, ভার এটা সহ্য করতে পারত না, এত ওজন, এত ভারী। তো কি পরিমাণ কষ্ট তিনি সয়েছেন। 27টি যুদ্ধ পরিচালনা করেছেন, নিজে অংশগ্রহণ করেছেন এই মদিনার 9 বছরে। মানে 10ম বছরে তো ইন্তেকালই করছেন। মদিনায় ছিলেন 10 বছর, কিন্তু 10ম বছরে তো কি ইন্তেকাল করছেন। তাইলে কি পরিমাণ কষ্ট, ক্লেশ সহ্য করেছেন। আমার বাপ, একটা জরুরি বিষয় বলে রাখি, ছেলেরা তোমাদেরকেও বলি ভাই, প্রিয় ভাই, পৃথিবীর কত মানুষের জীবনী সংক্ষিপ্ত হোক, বিস্তারিত হোক, কত জনের প্রোফাইল, কত জনের কত কিছু তো তোমরা জানো ভাই। শুনো, পড়ো, কিংবা মোবাইলে হোক, বাস্তবে হোক, পত্রিকায় হোক, রিপোর্টে হোক। কিন্তু একটা অনুরোধ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীটা একটাবার পড়া দাও, একটাবার পড়া। প্রত্যেকটা মুসলমান ছেলে, প্রতিটা বয়স্ক বাবা, আপনাদের পড়া। অনেক আপনারা এখানে আছেন যাদের জীবনে এই সৌভাগ্য হয় নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা জন্মের পূর্বে থেকে, আম্মা জান আমেনা নবীজির মা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার গর্ভে ছিলেন, সেই তখন থেকে নিয়ে কি কি অলৌকিক বিষয় প্রকাশিত হয়েছে, এই থেকে শুরু করে আমার ইন্তেকাল পর্যন্ত কিভাবে তিনি জিন্দেগির 63 বছর কাটাইলেন, এতটুকু জীবনীটা ধারাবাহিক বর্ণনা, শত শত কিতাব এই পৃথিবীতে আছে, শত শত, হাজার হাজার। বাংলাতেও আছে, উর্দুতেও আছে, ইংরেজিতেও আছে, আরবিতেও আছে, পৃথিবীর অন্যান্য ভাষাতেও আছে। কিন্তু দুর্ভাগা মুসলমান যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই শুনে, মুখে মুখে দাবিও করে ভালোবাসার, কিন্তু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী, উনার পুরা হায়াত না নিজে পড়ছে, না কাউরি দিয়ে বলে না আচ্ছা ঠিক আছে আমি দেখে পড়তে পারি না, মাশাআল্লাহ ভালো কথা। আপনার তো ঘরে কেউ না কেউ আছে যে স্ত্রী, ছেলে, নাতনি, মেয়ে, কেউ না কেউ রিডিং পড়তে পারে, চাইয়া চাইয়া বাংলা পড়তে পারে, এমন লোক নাই একজনও এই ঘরে। এমন ফ্যামিলি কি আছে মনে হয়? কথা বলেন, আছে? এরকম ভাবনা হয় কেউ না কেউ করতে পারে। তো তার থেকে শুনেন, তার থেকে শুনেন, সে পড়ুক, আপনি শুনতে থাকেন শুধু, যে নাতি তুমি পড়ো আমি শুনি না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি
উনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন, এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও তিনি মাঝে মাঝে উনার মামা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ভাইকে জিজ্ঞেস করতেন যে মামা আপনি আমার বলেন তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতির বর্ণনাটা কেমন ছিল, কি নাক কেমন, চোখ কেমন, হাত কেমন, কপাল কেমন, কান কেমন, দাঁত কেমন, ঠোঁট কেমন। তিনি বর্ণনা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের এই নাতনিরা নাতিরা তারা মনোযোগ দিয়ে শুনতে থাকতেন। অনেক সাহাবীদের মধ্যে এই কথার বর্ণনা আছে। সাহাবীরা পরস্পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ, চেহারা মুবারক, শরীরের বর্ণনা শুনতেন আর কি, যে বলেন কেমন দেখছেন, আপনার কি কি মনে আছে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে ওনার জীবনী শোনা অনেক বড় একটা, অনেক বেশি একটা ভালোবাসা, মহব্বতের দাবি। আমরা কিতাবে পড়ছি 5টি জিনিস যে ব্যক্তি, আমার খুলনার হযরত বলছেন, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, যে ব্যক্তি 5টি জিনিস নিয়মিত আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার বাড়তেই থাকবে। 1 নাম্বার, প্রতি সোমবারে রোজা রাখা। যে প্রত্যেক সোমবারে রোজা রাখবে তার কলিজার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বাড়তেই থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখতেন সারা বছর। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি ইয়াউমুল ইসনাইন মানে সোমবারে রোজা কেন রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফীহি বুলিততু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এজন্য বাবাদেরকেও বলি, বাবা তাক্কাতাক্কি পরে কইরেন, সুন্নি ওয়াহাবি পরে কইরেন, আশেক দুশমন পরে ঠিক কইরেন। আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা সঠিক কিনা এটা আপনি যে যার তরিকার যে হুজুর তারই জিজ্ঞাসা করেন। আমার কথাটা বুঝেন না, আমার থেকে না, যে যেই তরিকার হুজুরে পছন্দ করেন, উনি যদি আলেম হয়, হুজুর হয়, ওনারে বলেন যে এই কথাটা সঠিক কিনা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, এইটা ঠিক কিনা। 2, এটাও বলেন যে নবীজি যে এটার কারণ বলছে যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই যে নবীজি এটা বলছে এটা ঠিক কিনা। যদি ঠিক হয় এটা, তাইলে আমার বিচার হবে, এটা পরে। যদি এটা ঠিক হয় তাহলে ইনসাফ তো এটাই বলে যে তার জন্মদিন তিনি যেভাবে পালন করছেন আমাদের জন্য এটাই অনুসরণ। কথা বুঝেন নাই আপনি? এটা ইনসাফ কিনা, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এটা পরে। আগে বিবেক কি বলে, বিবেক কি বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবীজির কাজ, নবীজির সমর্থন, এটাই তো আমাদের অনুসরণ। কথা বলেন না, আমরা অনুসরণ কি বুঝি? নবীজিকে অনুসরণ করতে আল্লাহ বলছে কিনা, কথা বলেন, বলছে কিনা? তো সেই অনুসরণ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার কাজ, তার সমর্থন, সাহাবায়ে কেরামের বর্ণনা যেগুলো, তো সেটাই তো আমরা সমর্থন করা, অনুসরণ করা, এটাই তো সুন্নাত, এটাই তো ভালোবাসা, এটাই তো মহব্বত, এটাই তো মহব্বত। তো তিনি উপাস থাকতেন সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত। তিনি নিজের জন্মের জন্য সারা বছর 52টা সোমবার, তো 52টা সোমবারে বছরে 52টা রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। তিনি রোজা রাখতেন, রোজা মানে না খাওয়া একটা নির্ধারিত সময়। তাইলে তিনি না খেয়ে নিজের জন্ম পালন করতেন। ভালোবাসার দাবিদার উম্মত সর্বোচ্চ মজাদার খাবার খেয়ে তিনি সেই নবীর জন্মদিন পালন করছি আমরা। ঠিক আছে, যদি এটাই ইনসাফ হয় তাহলে হাসরের ময়দানে এই ফায়সালা হবে। এটাই যদি হয় যে ইনসাফ, যে তিনি রাখছেন রোজা আর আমি খাই খানা, আমি খাই বিরিয়ানি, আমি খাই ডেকে ডেকে খিচুড়ি, ঠিক আছে, তো ঠিক আছে, মানে পিঠাপিঠির কি দরকার? আপনার বিবেক যদি এটাই বলে তো ঠিক আছে, হাসরের ময়দানেই ফায়সালা। বুঝেন নাই কথাটা? হাসরের ময়দানেই ফায়সালা। কোনটা ইনসাফ? তিনি যদি বছরে 52 বার, এক বছরে 52টা জুমা, তাহলে 52টাও সোমবার। তাইলে এরকম প্রত্যেক সোমবারে যদি তিনি রোজা রাখেন এবং তিনি কারণ বলছেন, তাহলে
আমাদের জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, নবীজির মিলাদ, নবীজির আগমন, নবীজির এই পৃথিবীতে আবির্ভাব, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এটা আমরা নিজেরা গবেষণা করে বাইর করার দরকার কি? তিনি তো ঠিক করে দিয়েছেন। কথা বোঝেন নাই? এ ব্যাপারে যদি ওনার থেকে কোনো তথ্য না থাকতো তাইলে না আমি চিন্তা করতাম যে আমি কি করতে পারি। আর তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো আমল আছে কিনা বলেন না কেন, আছে কিনা? সেটা কি? কোন দিন? বছরে কয় দিন? তো মানে যতটা সোমবার আর 52 হোক আর 54 সোমবার সোজা হিসাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমি ব্যক্তিগতভাবে এই জন্য ঝগড়ার পক্ষপাতী। 21 বছরে কারোর লগে কোনোদিন কোনো, আমার ওয়াজের বয়স আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া 21 বছর, 21 বছরে আমি কোনোদিন কারোর লগে বহস করি নাই, বহস করতে হয় না। আমি কিতাম বহস করবো, আমি কইছি আমার কথা, সামনে বল আল্লাহর বান্দার রাস্তা অনুসরণ করে আমার সমস্যা। কথা বলতেন না? আমি আপনাদেরকে বলছি, আপনি বললেন যে না হুজুর আপনার কথা বুঝে ধরে না, খালি তো ঠিক আছে এটা ফেলে দেন, আপনি যেটা ভালো লাগছে এটাই মানে, অসুবিধা কি? আমার দায়িত্ব তো বলা, আপনার মাথা বাড়ি দেওয়ানি আমার দায়িত্ব, আপনাকে জবরদস্তি করা আমার দায়িত্ব। খালাস, আপনার দায়িত্ব বিশ্লেষণ করা, আকলে সালিম দিয়ে ভাবা, কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা, কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা। অমুকে কি কম বুঝিনি, অমুকে কি বেশি বুঝিনি, এটা দরকার কি? মনে করেন সবাই বোঝে, তো সবার বুঝুর থেকে আপনি যেহেতু একাধিক মত, তাই আপনি তো এতটুকু সিদ্ধান্ত নেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই আমি গ্রহণ করব, সাহাবাদের থেকেই গ্রহণ করব, তাইলেই নিরাপদ, তাইলেই নিরাপদ, তাইলেই নিরাপদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন, 2 নাম্বার হলো, 1 নাম্বার হলো সোমবারে রোজা রাখা, 3 নাম্বার প্রত্যেক কাজে, 2 নাম্বার নবীজির শেখানো কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওই দোয়াগুলো করতে থাকে বিশ্বাস করেন কিতাবে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা তার বাড়তেই থাকে। মানে তিনি বাথরুমে ঢুকতে যেই দোয়া পড়তেন, বের হইয়া যেই দোয়া পড়তেন, মসজিদে ঢুকতে যেই দোয়া পড়তেন, মসজিদ থেকে বের হয়ে যেই দোয়া পড়তেন, ঘুমের শুরুতে যেই দোয়া পড়তেন, ঘুম থেকে উঠে দোয়া পড়তেন, খাবারের আগে দোয়া পড়তেন, খাবারের পরে দোয়া পড়তেন, সফরে বের হইলে দোয়া পড়তেন, ঘরে ফিরলে দোয়া পড়তেন, যানবাহনে উঠলে দোয়া পড়তেন, নামলে দোয়া পড়তেন, উঁচা জায়গায় উঠলে দোয়া পড়তেন, নিচু জায়গায় নামলে দোয়া পড়তেন, সমান্তরাল জায়গায় হাঁটলে দোয়া পড়তেন। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন পোশাক পরলে দোয়া পড়তেন, নতুন চাঁদ দেখলে দোয়া পড়তেন, এরকম হরদম আলাদা আলাদা ভিন্ন ভিন্ন, সূর্য ডুবলে দোয়া পড়তেন, সূর্য উঠতে দোয়া পড়তেন, এগুলো আলাদা আলাদা হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে কোনো মতানৈক্য ছাড়াই বর্ণনা আছে। এই দোয়া এগুলোর মধ্যে সুন্নি ওয়াহাবি নাই। কথা বুঝেন নাই? মানে এটা বলে যে উনি একটা কয়, অমুক হুজুরে আরেকটা কয়, না না, এই হুজুর আর হে হুজুর কব, কিন্তু বলছে নবীজি। আমি কি কই আপনি কি করি, এই কথা তো সময় করি। তাইলে এই দোয়াগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিখে পড়তে থাকে, আল্লাহ রাসূলের ভালোবাসা তার বাড়তেই থাকে। এখন ইনসাফ করেন, ছেলেরাও ভাবো, বাবারাও ভাবেন, কয়টা পারেন, তা দোয়ানে গপ মারন আর লম্বা লম্বা গপ মারন, আর হ্যাঁ লইয়া শুনুন, বেটা কথাবার্তা সাবধানে বলিস বেটা, এটা তো সহজ।